সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন, দেশ অথবা দেশের বাইরে, সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে রহিস। আজকের আলোচ্য বিষয় ভুট্টার মোসাই কিভাবে দানা প্রকাশ করে বা কিভাবে প্রকাশ হয়। সম্মানিত ভুট্টা চাষি ভাইরা বা কৃষক ভাইরা, আপনারা দীর্ঘদিন যাবৎ এই ভুট্টা চাষ আবাদ করে আসছেন। আমি আজ আপনাদের এই জানা বিষয়গুলো নিয়ে দীর্ঘায়ু আলোচনা করতে চাই বা একটু লম্বা আলোচনা করতে চাই। এই আলোচনার মধ্যে হচ্ছে ভুট্টার কোন বয়সে এই ভুট্টা গাছের শীষ বা পুরুষ ফুলটি প্রকাশ করে থাকে। তো এখন আমি আপনাদের বলবো যে এই পুরুষ ফুলটি আপনার জমিতে 85 থেকে 90 দিনের মধ্যে প্রকাশ করবে। ঠিক 72 ঘন্টার মধ্যে ভুট্টার গাছ ফেটে এভাবে মশায় প্রকাশ করবে। এই ভুট্টার পেট ফেটে মশা বের হবে। এখন আমি আপনাদের যে বিষয়টিকে বলে আপনাদের সচেতন বা সজাগতা সৃষ্টি করতে চাই, আপনারা কখনো কি এই সম্পূর্ণ ভুট্টার পুরুষ ফুল প্রকাশিত হওয়ার পরে কখনো আইল বা ক্ষেতের মধ্যে প্রবেশ করছেন? যদি আপনারা প্রবেশ না করে থাকেন, তা আমি এখন আপনাদের বলবো যে যদি আপনারা আইল বা ক্ষেতের মধ্যে প্রবেশ করেন, তখন এই ধূপের ধুলার মতো এই রেণুগুলো শরীরে নোংরা করে দেয় বা অপরিষ্কার হয়ে যায়। এখন আমি আপনাদের বলবো, আপনাদের জমিতে 1-2টি করে যখন পুরুষ ফুল প্রকাশিত করবে, তখন থেকে জমিটি নজরদারির মধ্যে রাখতে হবে। আপনাদের জমিতে খাদ্য আছে কিনা, রস আছে কিনা, এটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং যা প্রয়োজন সাথে সাথে তা প্রয়োগ করতে হবে। এখন আমি আপনাদের বলবো যে এটি তো একটা উদ্ভিদ, ভুট্টা গাছটি হচ্ছে একটা উদ্ভিদ। উদ্ভিদের সাথে স্ত্রী ফুলের সম্পর্ক কিভাবে মিলিত হয়। আমরা প্রাণী আর এরা হচ্ছে উদ্ভিদ। আমরা প্রাণীর বৈশিষ্ট্য কিন্তু আমরা জেনে গেছি বা জেনে আসি। তা উদ্ভিদের বিষয়টি একটু ভিন্ন। এই ভুট্টা গাছের পরাগায়ন বা মিলন হয় পুরুষ ফুল যে সময় বাতাসের সাহায্যে রেণু ছড়াতে থাকে বা রেণু ছড়াতে শুরু করে, ঠিক সেই সময় যদি এই ভুট্টা গাছের মোসা থেকে, বা মোসা বলেন, আপনার দাড়ি বলেন, আর যেটাই বলেন, আমরা বইয়ের ভাষায় বলবো এই পুরুষ ফুলটাকে বলবো টার্সেল। এই টার্সেল থেকে যখন বাতাসের মাধ্যমে রেণু ছড়াতে থাকবে স্ত্রী ফুলের সিলিকার দিকে, আপনার বলছে দাড়ি, আর আমি বইয়ের ভাষা বলবো সিলিকা। এই একটি রেণুর সাথে একটি দানার সম্পর্ক এইখানে এই বিষয়টিকে মনোযোগের সহিত আপনারা উপভোগ করবেন। আপনারা কখনো স্কিপ করবেন না, ভিডিওটি ভালোভাবে উপভোগ করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন। এখন যে বিষয়টি আমি আপনাদের বলবো, একটি রেণুর সাথে এই সিলিকার প্রতিটাই মিল রয়েছে। একটি রেণু যত এই সিলিকার সাথে যতগুলো রেণুর সাথে পরাগায়ন বা মিলিত বা এই সিলিকা ধরতে পারবে, আপনার মোচায় ততগুলো দানা সৃষ্টি করবে। এখন আমি আপনার বলবো, আমরা কথা এই কৃষক ভাইয়েরা বলে থাকে বা আমরা বলে থাকি যে আমার প্রতিটি মোচায় 300 গ্রামের ওয়েটের দানা হয় বা 300 গ্রামের মোচা হচ্ছে। হ্যাঁ, মোচা এত বড় মোচা। কিন্তু আমরা কি কখনো হিসাব করছি বা দেখছি যে এই 300 গ্রামের ওয়েটের মোচা পেতে গেলে কতগুলো দানা একটি মোচায় সৃষ্টি হয়? যদি 20টি হতে 22টি দানা সৃষ্টি করে, তাহলে আমরা 396টি দানা ওই মোচাটিতে সৃষ্টি করেছে। এবং ওই মোচার যে সার্কেলটি রয়েছে, এই সার্কেলটিতে 16টি লাইন রয়েছে। একটি লাইনে যদি 20 থেকে 22টি দানা হয়ে থাকে, তাহলে আপনার 300 গ্রামের অধিক
আপনি ওয়েটের মশা পাবেন। আর এখন আমরা আবার কেউ কেউ বলি যে আরে মোর তো 500 গ্রামের মশা হয়েছে, তাহলে ওনার কথাটা বলি, তাহলে ওনার প্রতিটি মশায় বা একটি শাড়িতে 25 থেকে 26টি দানা রয়েছে। দানা রয়েছে, যে মশার যে সার্কেল, এই সার্কেলটাতে ওনার শাড়ি বা লাইন রয়েছে 18টি, আর এদিকে 25 থেকে 26টি দানা সৃষ্টি হয়েছে। তো এখানে এই বিষয়টি সবসময় আপনার নজরদারির মধ্যে রাখবেন। এই সময় খাদ্য না থাকে, রস না থাকে, সার বীজ যত্ন তিনে মিলে রত্ন। এই আপনার এই রত্নটা কিন্তু আপনার হাতে লাগালে আসছে 160 হতে 65 দিন পরে আপনারা এই মশাটা ছিটতে পারবেন। এই সময় যদি আপনার একটু অবহেলার কারণে আপনার মশা হবে, আশা অনুরূপ ফলন পাবেন না। তাই আপনার ক্ষেত্রে নজরদারির মধ্যে রাখুন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।